হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 6-এর গণিতের কোষে থেকে 1.2 এর অঙ্কগুলো। তোমরা আগের পাঠে কিছু তার সূত্রগুলো বা কিছু সংখ্যাগুলো তোমরা শিখেছো। তো এখন আমরা অঙ্কগুলো শুরু করব। দেখো, প্রথমে এই অঙ্কগুলো দেখো, কোষে থেকে 1.2। তো মনে মনে করি শূন্য ছাড়া 5-এর 6টা গুণিতক। তো আমরা শূন্য ছাড়া 5-এর গুণিতক 6টা অনেক হতে পারে, 5-এর গুণিতক। তো পাঁচের গুণিতক মানে 5 দিয়ে ভাগ করে মিলবে যে সংখ্যাগুলো সমস্ত। তো 5 একে 5, 5-এর নাম থাকে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, আরও অনেক আছে। তা আমরা 1 2 3 4 5 6 7টা দিলাম। তাহলে 5-এর গুণিতক হলো, আমরা এই 7টা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বিটটা 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। মানে 7-এর 3টে গুণিতক আমরা বের করতে বলছে যেটা 50-এর থেকে বড়। আচ্ছা, আগে আমরা 7-এর গুণিতক, তাহলে 7-এর গুণিতক কটা না 3টি, আর 50-এর থেকে বড়। তো দেখো, 7-এর গুণিতক যদি আমরা বের করি, তাহলে 7-এর গুণিতক প্রথমে দেখো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 লং 63, 7 10 70, 7 11 77, আরও চলবে। কিন্তু আমার বলে যে 50-এর থেকে বড়, 50-এর থেকে বড় 3টে। তা 50-এর থেকে বড় দেখো 49, 50 ছোট, তাহলে এই একটা 56 পাচ্ছি, 63 পাচ্ছি, 70, 3টে। আমরা এই 3 দিতে পারি, কিংবা এটা দিতে পারি, যা খুশি। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখব, যে 7-এর গুণিতক যেটা 50-এর থেকে বড়, 50-এর থেকে বড় কী, আর সেটা হচ্ছে 3টি। কী দেব? 56, 63 আর 70, ঠিক আছে। সিটটা বলছে দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। দেখো, 2 অঙ্কের সংখ্যা 4-এর গুণিতক। আচ্ছা, আগে 4-এর গুণিতকে বের করি। তাহলে 4-এর গুণিতক কী? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 24, 4 7 28, 4 8 32, 4 লং 36, আরও অনেক আছে। তো আমার এখানে বলছে 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। দেখো, 4-এর গুণিতক কিন্তু 2 অঙ্কের সংখ্যা। তাহলে শুরু হচ্ছে, দেখো 4-এর গুণিতক 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে 12 থেকে, শুরু হচ্ছে 12, 16, 20, 24। তাহলে কি লিখবো আমরা? 4-এর গুণিতক, অতএব 4-এর গুণিতক যেটা 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তো এবার সেটা কটা না দুটি। কি? একটা হচ্ছে আমার 12 আর 16, আর 20ও দিতে পারি, 24 দিতে পারি, 28 দিতে পারি, আর অনেক আছে, আমরা দুটি দিয়ে দিলাম। এবার ডিটটা দেখো, ডিটটা বলছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখে। দেখো, উৎপাদক আর গুণনীয়ক একই, তাহলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। তাহলে দেখো, 4 কোন হবে, 4-এর গুণিতক যে সংখ্যাগুলো আছে, যেমন 12, 16 বা 8, 12, 16, এদের মধ্যে সবই 4 আছে। দেখো, তাহলে এখানে বলবো যে
চার 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 সংখ্যাটি 8, 12, 16 সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। কারণ দেখো আমি দেখাচ্ছি, তুমি যদি 8টাকে ভাঙো, 8 গুণনীয়ক বের করো, 8 গুণনীয়ক, তাহলে 8 গুণে দেখো 8 ভাঙলে কত আসবে? 1 গুণিতক 8, 2 গুণিতক 4, আর হবে না, তাহলে 1, 2, 4, 8। আবার দেখো 12 যদি ভাঙো, 12 গুণনীয়ক, তাহলে সেক্ষেত্রে 12টাকে ভাঙো, 1 গুণিতক 12, 2 গুণিতক 6, 3 গুণিতক 4, মানে 3 4 12, 4 হবে না, 4 তো হয়ে গেছে, তাহলে 1 2 4 6 12, তাহলে 1 2 4 6, 1 2 3, 1 2 3 4 6 আর 12। আবার দেখো 16 এর গুণনীয়ক, তাহলে 16 গুণিয়ে ভাঙো 16, তাহলে 1 গুণিতক 16, 2 গুণিতক 8, 3 হবে না, 4 4 দুগুণে 4 4 16, 4 4 16, 5 হবে না, 6 হবে না, তাহলে 1 2 4 8 16, তাহলে 1 2 4 4 দুটো আছে, একটা নেব, 8 আর 16। দেখো সবার মধ্যে কিন্তু 4 আছে, সবারই মধ্যে 4 আছে, তাহলে 4 গুণনীয়ক হচ্ছে 8, 12 এবং 16। তো বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাব এফ বলছে এমন দুটো সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল। দেখো এফটা বলছে এমন দুটো সংখ্যা খুঁজি যাদের লসাগু হচ্ছে 12 আর যোগফল হচ্ছে 10। তো আমরা যদি 6 আর 4 নিই, তাহলে দেখো 6 আর 4 যদি আমরা সংখ্যাটা ধরি, 6 একটা 4, তাহলে 6 আর 4 লসাগু করি, তাহলে 6 আর 4-এর লসাগু করি, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হচ্ছে? তাহলে লসাগু 2 গুণিতক 3 গুণিতক 2, তা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তো মিলে যাচ্ছে, 12। আবার 6 আর যোগ 4 যোগ করলে 10, তা যাদের যোগফল 10 আর লসাগু 12, তাহলে নিশ্চয়ই সংখ্যা দুটো 6 আর 4, তাই এটা উত্তর। ঠিক আছে, এবার দেখো 2-এর এরটা, 2-এর এর গুণনীয়ক কী পেলাম? তাহলে 1 2 7 আর 14, কিন্তু এই 1 2 7 14-র মধ্যে 2 আর 7 হচ্ছে মৌলিক উৎপাদক, কিন্তু 1 এবং 14 এটা মৌলিক নয়, যোগে না, তাহলে সেক্ষেত্রে 14 এর মৌলিক উৎপাদক হবে 2 আর 7, এটা আমাদের উত্তর, এটা দিতে হবে না। এবার বিটটা দেখো, বিটটা বলছে কি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? তা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আমরা একটু আগে বলেছি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। সিটটা কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? দেখো 1 সংখ্যাটা 1 মৌলিক সংখ্যা নয়, আবার যৌগিক সংখ্যাও নয়, ঠিক আছে? তা তোমরা এইভাবে এগুলো করবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে?